শোনো, টেবিল ক্লিন করেছিলে তো? ম্যাডাম খাচ্ছিলাম, খেয়ে তারপর টেবিলটা ক্লিন করে দিই। কোনো ব্যাপার না, তুমি ধীরে সুস্থে খাও। একটু টেবিলটাই তো পরিষ্কার করতে হবে, ও আমি করে নেব। আপনি কেন টেবিল পরিষ্কার করবেন? ও কিসের জন্য আছে? আর রইলো ওর খাওয়ার কথা, সারাদিন তো খেতেই থাকে। এখন না খেলে এমন কিছু হবে না। এই ওঠো, যাও টেবিল পরিষ্কার করো। হ্যাঁ ম্যাডাম, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। খাবারটা আমি পরে খেয়ে নেব। আরে তুমি খাও। আর পায়েল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর তাছাড়াও টেবিল পরিষ্কার করা ওনার কাজ না, সুইপার দুদিন ধরে আসছে না, তাই ও একটু হেল্প করে দিচ্ছে। তার মানে এই না তুমি ওকে যা খুশি বলতে পারো। আর ওনার লাঞ্চ টাইম হয়ে গেছে, ওনাকে খাবার খেতে দাও। আর তোমার খাবার টাইমে যদি আমি তোমাকে কোনো কাজ বলি তাহলে তোমার খারাপ লাগবে না? আর দাদা, আপনি শুধু রুটি আর পেঁয়াজ কেন খাচ্ছেন? কোনো তরকারি নেই কেন? আসলে ম্যাম আমি তরকারি বানাতে পারি না। তরকারি বানাতে পারেন না মানে আপনিই রান্না করেন? আপনার বাড়িতে কেউ নেই, বউ বাচ্চা? হ্যাঁ ম্যাডাম, বউ আছে, কিন্তু ওর না কদিন ধরে শরীরটা খুব খারাপ, তাই আমি রুটি বানিয়ে নিয়ে আসছি আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। আরে তাহলে আপনি বাইরে থেকেই খাবার কিনে নিন না। কি বলছেন ম্যাডাম? আমি সামান্য গার্ডের চাকরি করি, আমি কি এত টাকা পাই যে বাইরে থেকে খাবার কিনে খাবো? আর বাইরে থেকে খাবার কিনে খেলে বাড়ির জন্য কি রাখবো ম্যাম? এত টাকা পায় আর এখানেই টাকা বাঁচাতে হবে? পরে নাটক করে বলবে ম্যাডাম আমার শরীর খারাপ হয়েছে। হ্যাঁ ম্যাম, আমি আপনাকে একটা সত্যি কথা বলছি, এরা না কোনোদিন ওই ন্যাকা কান্না বন্ধ করবে না। আপনি ফালতু দয়া দেখাচ্ছেন। এরকম লোকেদের ওপর না দয়া করাই উচিত না। পায়েল, আমি তোমাকে কতবার বলেছি যে আমি যখন কথা বলবো তখন আমার কথার মাঝখানে তুমি কোনো কথা বলবে না। আমি বলছি তো কথা। সরি ম্যাম। দাদা, আপনি যখন বাইরে থেকে খাবার কিনতে পারছেন না তাহলে আপনি ক্যান্টিন থেকে নিয়ে আসুন না। আমি তো অফিসের স্টাফদের জন্যই ফ্রিতে খাবারের ব্যবস্থা করেছি। সব স্টাফেরা ওখান থেকেই খাবার খায়, আপনি ওখান থেকে খেয়ে নিন। না ম্যাম, এটা আপনি কি বলছেন? ওই ক্যান্টিনটা তো আমাদের স্টাফেদের জন্য, এসব সিকিউরিটি গার্ডদের জন্য তো না। আর তাছাড়া ম্যাম, আপনি যদি ওর জন্য ফ্রিতে খাবার করে দেন না, তাহলে ও রোজ ওখানে গিয়ে ফ্রিতে খাবার খাবে। পায়েল, শাট আপ। ম্যাডাম তো ঠিকই বলেছেন। আমার মতো গরিবের কি যোগ্যতা আছে যে ক্যান্টিনে আপনাদের সাথে বসে একসাথে খাবার খাবো? কোনো ব্যাপার না ম্যাম, আমি খেয়ে নেব। আমি এই পেঁয়াজ দিয়ে খেয়ে নেব, আমার পেট ভরে যাবে। আপনি আমার জন্য এতটা ভাবলেন, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। দাদা, ওটা অফিসের স্টাফদের জন্যই, আর আপনিও তো আমাদের অফিসেরই একজন স্টাফ। আপনিও তো এই অফিসেই কাজ করছেন, তাই না? আর ওর কথা বাদ দিন, ও তো যা খুশি বলে। আমি একবার বললে বোঝে না যে ওকে চুপ করতে বলেছি। আপনি ওখানে গিয়ে খাবার খেয়ে নিন। ধন্যবাদ ম্যাডাম। আর হ্যাঁ, কেউ যদি আপনাকে কিছু বলে তাহলে আমার নাম বলে দেবেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। চলো। ম্যাম, আমার আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনি একদম ঠিক করেননি ম্যাম। আপনি ওই সিকিউরিটি গার্ডটাকে আমাদের সাথে ক্যান্টিনে খাবার খেতে বলেছেন। এবার থেকে ও রোজ ক্যান্টিনে খাবার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।